As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শুনানি সমাধানের 217তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে এবং as-Sunnah ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগে। যে কোনো পেজ কিংবা চ্যানেলে প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিন আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, as-Sunnah ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সেটা আমরা শুরুতে আপনাদেরকে জানিয়ে থাকি। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে as-Sunnah ফাউন্ডেশনের দেশব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং এরই অংশ হিসাবে ইতিমধ্যে প্রায় 1 লক্ষ পরিবারের কাছে আমরা এবছর ইফতার সামগ্রী পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে খেজুর ইত্যাদি ইতিমধ্যে কেনার কাজ শুরু হয়ে গেছে। আপনারা যার যার সাধ্য অনুযায়ী রমাদানে ইফতার বিতরণের কাজে শরীক হতে পারেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সেই ব্যক্তিকে ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, রোজাদার ব্যক্তির সওয়াবে কোনো প্রকার কমতি তাতে হবে না। অতএব আমরা 30 দিনে 30টি রোজা রেখে 60টি রোজার সওয়াব পেতে পারি যদি আমি প্রতিদিন একজন করে ব্যক্তিকে ইফতার করাবার দায়িত্ব নেই। সো আমাদের যে ইফতারের প্যাকেজ এবার ঘোষণা করা হয়েছে 1500 টাকার মধ্যে একটা পরিবারের জন্য ইফতারের প্যাকেজ, সেটা আশা করছি যে একটা পরিবারের, ছোট পরিবারের ইফতারের কাজ হয়ে যাবে গোটা মাসব্যাপী। সো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ইফতারের এই প্রজেক্টে শরীক হতে পারি ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের কাজও চলমান আছে এবং ইতিমধ্যে as-Sunnah ফাউন্ডেশনের সদস্য সম্মেলন হয়ে গেছে এবং বহুল কাঙ্ক্ষিত আমাদের as-Sunnah ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে সদস্য সম্মেলনের পাশাপাশি এবং কাজ চলমান আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা নন স্টপ কাজ চলতে থাকবে যতদিন না এই কমপ্লেক্সের সমস্ত কাজ শেষ না হয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং সকল প্রকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গায়েব থেকে পুরো করে দেন। আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী শরীক হওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইটির উপর একটা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, বিশেষ করে যারা আমাদের লাইভ অনুষ্ঠানে আছেন আপনাদের সকলকে আমরা বলতে চাই যে আপনারা সবাই এই প্রতিযোগিতায় সম্পৃক্ত হন। এতে পুরো কোরআন সম্পর্কে আপনার ধারণা নেওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হবে এবং প্রতিদিনের তারাবিটা আপনার হবে আরও প্রাণবন্ত, আরও তৃপ্তিদায়ক, আরও অর্থবহ এবং প্রতিদিনের তারাবির সারসংক্ষেপ যদি আপনি অধ্যয়ন করেন, প্রতিদিন আপনি 10 মিনিট সময় 15 মিনিট সময় ব্যয় করলে যথেষ্ট হবে এবং 27 দিনে 30 পারা কোরআন যখন শেষ হয়ে যাবে তারাবিতে, তখন পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটা সাধারণ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই মহাসুযোগ আমরা কেউ হাতছাড়া না করি এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র বইটি সংগ্রহ করে আপনি আপনার দায়িত্বে আপনি পড়ে নেবেন এবং মাত্র 160 পৃষ্ঠার বই আমরা পুরো মাসব্যাপী পড়ে ফেলতে পারবো এবং প্রতিদিনের তারাবির আগে পরে দেখলে সেটা আমাদের জন্য আরও সহজ হবে। পড়ার পর 25 রমাদান শুক্রবার বাদ ফজর ইনশাআল্লাহ তাআলা আমাদের পেজে গুগল ফর্ম দেওয়া হবে, সেটাতে ক্লিক করে আপনি শুধুমাত্র নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি দিয়ে আপনি সেখানে 100টি এমসিকিউ প্রশ্ন থাকবে, সেগুলোতে হ্যাঁ না শুধু উত্তর দিবেন। বাস, এরপর আপনি সাবমিট করলেই পরীক্ষার্থী হয়ে গেলেন, অর্থাৎ আলাদা কোনো রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই, প্রত্যেকে সামিল হতে পারবেন। সো এখন থেকে বইটি কালেক্ট করে আমরা পড়া শুরু করে দেই এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত হই। আশা করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একটি চমৎকার প্রতিযোগিতা আমরা উপহার দিতে পারবো আপনাদেরকে এবং 3 লক্ষ টাকার পুরস্কারের যে ঘোষণা রয়েছে সেটিও আমাদের জন্য বেশ আকর্ষণীয় একটি ব্যাপার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, সেই আয়াতের উপর আমল করে আসুন আমরা এই তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি।
আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসেছে। আরিফুর রহমান লিখেছেন, গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে একজন আমেরিকান সৈন্য আত্মহত্যা করেছেন, বিষয়টা কিভাবে দেখেন? ফিলিস্তিনে ব্যাপক খাদ্য সংকটে আমাদের করণীয় কি? ভাই আরিফুর রহমান, গাজা যে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে এবং জাতিসংঘের ভাষ্যমতে দুর্ভিক্ষ থেকে 6 লক্ষ মানুষ মাত্র এক কদম দূরে আছে। এর মধ্যে সেখানে খাদ্য সংকট ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে এবং অভিশপ্ত ইহুদিরা সেখানে কোনো খাবার পৌঁছতে দিচ্ছে না, কোনো ত্রাণ সেখানে পৌঁছতে দিচ্ছে না। গোটা পৃথিবীর সকল বিবেক যেন নীরব হয়ে আছে। আমরা যত মানবতার কথা শুনি, মানবাধিকারের কথা শুনি, যাদের মুখ থেকে সারাদিন যারা আমাদেরকে সকাল বিকেল সবক দিতে থাকে মানবাধিকারের, মানবতার, মুক্ত বাকের, স্বাধীনতার, তাদের আসল রূপ যেন খুব নোংরাভাবে আমাদের সামনে ফুটে উঠেছে। যে আমেরিকা আমাদেরকে সভ্যতার শিক্ষা দেয়, দীক্ষা দেয়, গণতন্ত্রের সবক দেয় সকাল বিকাল, সেই আমেরিকা এই নোংরা গণহত্যার সাপোর্ট এবং সমর্থন করে যাচ্ছে এবং গোটা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশগুলোই, এমনকি মুসলিম প্রধান দেশগুলো পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা খুবই লজ্জিত যে আমরা মুসলমানরা আজ যে কাজ করতে পারছি না। একজন আমেরিকান সৈন্য তিনি গায়ে আগুন ঢেলে নিজের গায়ে আত্মহত্যা করে তিনি এই ধরনের একটা নোংরামোর, এ ধরনের একটা ভয়াবহ জুলুম এবং অবিচারের এবং এ ধরনের একটা গণহত্যার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। সভ্যতার ভেগধারী এই সমাজে এবং তথাকথিত মানবাধিকারের স্লোগানে মুখরিত এই বিশ্বে এ ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক দৃশ্য কল্পনা করা কঠিন। তো আমেরিকান যে সৈন্য তিনি আত্মহত্যা করেছেন, গায়ে আগুন ঢেলেছেন, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আত্মহত্যা বা গায়ে আগুন ঢালার কোনো সুযোগ নেই। তিনি যদি মুসলিম নন, বিষয়টা তার জন্য প্রযোজ্য নয়। তার যে প্রতিবাদী চেতনা সেটাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। তার আত্মহত্যাকে সমর্থন না করলেও তার প্রতিবাদী চেতনাকে আমরা সমর্থন করি এবং একজন মুসলিম হিসাবে আমার মনে হয় যে তিনি আমাদের গালে চপটাঘাত করেছেন, আমাদের বিবেকে চপটাঘাত করেছেন যে আমরা কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছি। আমরা আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলে আসুন। আমাদের গরিব দেশ থেকেও আমাদের সাধ্য অনুযায়ী একেবারে সিম্বলিক হলেও কোনো না কোনো মানবিক সহায়তা যাক। সামরিক সহায়তা যদি দিতে নাও পারি, আমরা অন্তত মানবিক সহায়তা দেওয়ার চেষ্টা আমরা করি, কথা আমরা তুলি। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বলেছেন, সম্প্রতি বিদেশ সফরে গিয়েও তিনি ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন, খুবই ভালো কথা। কিন্তু আমরা এর বাস্তব নমুনা দেখতে চাই এবং আমরা চাই যে এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত দানের একটা অংশ সেখানে পৌঁছাক এবং মানবিক কারণে আমরা তাদের পাশে দাঁড়াই, যেভাবে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম। এদেশে মানুষ যদি গাজায় নিরীহ মানুষদের পাশে দাঁড়াবার কোনো সুযোগ তৈরি হয়, তারা যান জীবন দিয়ে করবে। মুসলিম শাসকরা গোটা পৃথিবীতে তারা যদি উদ্যোগী হন এবং সেখানে যদি গণহত্যা থামাবার কোনো প্রচেষ্টা অব্যাহত রাখেন, ত্রাণ পৌঁছানোর জোরালো চেষ্টা করেন এবং তার জন্য প্রত্যেকে যদি যা যা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে বিষয়টা মোটেও অসম্ভব পর্যায়ের কিছু নয়। কিন্তু দুঃখজনক, আজ আমরা সেরকম নেতা পৃথিবীর কোনো মুসলমানরা আমরা পাইনি। আমাদেরকে এখন ওমর এবং খালিদ এবং সালাউদ্দিনের মতো সেরকম নেতৃত্বের জন্য ধুকে ধুকে মরতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করুন, আমাদের অযোগ্যতা মাফ করুন এবং আমাদেরকে যোগ্য নেতৃত্ব দান করুন, আমরা সে দোয়া করি। সেই সাথে আমরা একটি কাজ প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে করতে পারি, তা হলো তাদের যে পণ্যগুলো, ইহুদিদের যে পণ্যগুলো, সেটা হোক শ্যাম্পু, সেটা হোক সাবান, সেটা হোক কোনো প্রসাধনী, সেটা হোক কোনো আপনার সফট ড্রিঙ্কস, সেটা হোক অন্য কোনো কিছু, আমরা সেটা হতে পারে কোনো চকলেট, সেটা হতে পারে কফি শপ, সেটা হতে পারে সাধারণ ফাস্টফুডের দোকান, আমরা এগুলোকে সর্বতোভাবে বর্জন করি এবং সোশ্যাল মিডিয়াতে এগুলোর তালিকা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আমরা এগুলোকে বর্জন করি আল্লাহর জন্য। এর চেয়ে বেশি দাম দিয়ে কিনবো, এদের অফার আমরা গ্রহণ করব না এবং তাদের সে সমস্ত পণ্যগুলো বয়কট করতে গিয়ে যদি তার চাইতে কম দামা এবং কম মানের পণ্য আমাকে ব্যবহার করতে হয়, তাই করবো, প্রয়োজনে ব্যবহার করব না। হ্যাঁ, যেটা আমাদের সাধ্যের বাইরে, যেটা আমার দ্বারা বয়কট করা আপাত দৃষ্টিতে সম্ভব নয়, সেটা কথা ভিন্ন কথা। কিন্তু যে বিষয়গুলোর কথা বললাম, এই সমস্ত খাবার আইটেম, সফট ড্রিঙ্কস, প্রসাধনী, এগুলো আমরা ব্যবহার না করলে কিছু আসবে যাবে না, আর বিকল্প আমাদের কাছে আছে। সো আমরা সেদিকে যাবো, এটা হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন আমেনা হক, আপনি লিখেছেন, মাদারীপুরে শিবচরে শিক্ষা সফরের শিক্ষক ও শিক্ষার্থীদের মদ পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত 2 শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে। আমাদের সমাজের এই পচন রোধ করব কিভাবে? দেখুন, আমাদের ধর্মীয় শিক্ষা
এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী আছে। ধর্মীয় শিক্ষাকে গুরুত্বহীন করতে করতে চরম একটি পর্যায়ে নিয়ে পৌঁছে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে, সেটি ভবিষ্যতে আমাদেরকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখের দিকে ঠেলে দিচ্ছে বলে আমি মনে করি। একটা শান্তিপূর্ণ সমাজকে দাঙ্গাপূর্ণ একটা সমাজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবছর খুব ঘটা করে সরস্বতী পুজো হয়েছে, অথচ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং নিষেধ করা হচ্ছে, এবং আমি নিজে চাক্ষুষ এর একাধিক প্রমাণ আমার হাতে রয়েছে। তো পাঠ্যপুস্তক থেকে নিয়ে সার্বিকভাবে সর্বতোভাবে এবং সব জায়গায় যদি ধর্মীয় এবং মোরালিটি এবং নীতিনৈতিকতা, নৈতিক শিক্ষাকে যদি দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মাদারীপুরের শিবচরে যে ঘটনা ঘটেছে, যে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক একসাথে মদ পান করেছে, এরকম ঘটনা আরও ঘটবে, এর চাইতে আরও নোংরা ঘটনা ঘটবে, সেটার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করা হয়েছে, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়ঙ্করভাবে চালানো হয়েছে, যারা এর জন্য দায়ী, যাদের মাথার উপরে এই কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, আল্লাহ তালার কাছে বিচার দিলাম, আল্লাহ তালা তাদেরকে আমাদের জীবদ্দশায় তাদের উপযুক্ত পরিণতি এবং শাস্তি যেন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আসুন শান্তিপূর্ণভাবে এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই, রুখে দাঁড়াই এবং প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করি। এবং আমার তো মনে হয় যে ইচ্ছাকৃতভাবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার জন্য এই নীল নকশা তৈরি করা হচ্ছে। সেই পাঠ্যপুস্তকের প্রতি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বিষে ভরে ফেলা হয়েছে। আমরা তো প্রথমে মনে করেছি এক দুইটি বইয়ে, এখন দেখছি প্রতিটি বইয়ে প্রায়, প্রতিটা লাইনে লাইনে, প্রায় প্রতিটা পাতায় পাতায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে সমস্ত কালপ্রিটরা করেছে, একদিন এদেশে তাদের বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। এদেশের সাধারণ মানুষ ধর্মভীরু, তাদের উপরে ধর্মহীনতা এবং ধর্মবিশ্বাস বিরোধী বিষয়গুলোকে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বাহিরের বিভিন্ন ফান্ড এবং তহবিল এবং ঘুষ উৎকোচ নিয়ে যারা এই কাজগুলো করছে এদেশে, বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন, আর এদেশের মানুষ তাদের বিচার প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ তাআলা। কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমানা যখন ছাড়িয়ে চলে যাবে, তখন কেউ এদেশে মানুষকে ঠেকাতে পারবে না। আমার মনে হয় যে সরকার সংশ্লিষ্ট মহল, কর্তৃপক্ষ, এজেন্সিগুলো তাদের অনেক আগেই সময় হয়ে গেছে এই বিষয়গুলোতে সিরিয়াসলি নড়ে চড়ে বসার, এবং যারা এদেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে ধ্বংস করতে চায়, ধর্মহীনতাকে চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে যেন তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামেন। ভাই আব্দুল হাসান, আপনি লিখেছেন, গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে, এতে ৪৫ জন মারা গেছেন, গুরুতর আহত আরও অনেকে আছেন। জানা গেছে ভবনটিতে অগ্নি নির্গমন পথ ছিল না, অগ্নি নির্বাপনের জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল না। এর কারণে ভবনের মালিক সহ ভবনের নকশাকার, অনুমোদনকারী সহ নির্মাতা এবং রেস্টুরেন্টের মালিক সহ সবাইকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা যাবে কিনা। দেখুন ভাই, নীতি কথা বলে কি লাভ হবে? আমাদের এই সমাজে এ ধরনের ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা কখনো হতে দেখিনি। এই সমাজে সচরাচর এ ধরনের ঘটনার বিচার হয় না, এবং এ ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটে। যারাই এর পেছনে দায়ী, সে মানুষগুলো তাদের বিভিন্ন রকমের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো ব্যবহার করে তারা পার পেয়ে যান, এবং যারা সাফারার হওয়ার তারা সাফারার হয়ে যান। আজকে হয়তো ৪৫ জন মানুষ মারা গেছেন, কালকে আপনি বা আমি, পরশু হয়তো অন্য কেউ। এভাবে হয়তো আমাদের দুর্ভাগ্যের কারণে আমাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে। ৪৫ জন মানুষ কেবলই একটা সংখ্যা। এখানে কোনো মানুষের নাম পর্যন্ত নেওয়া হচ্ছে না, মানে নাম নেওয়ারও সুযোগ নেই, এত মানুষ মৃত্যুবরণ করছে। এবং এখন আর ২-৪ জন মানুষের মারা যাওয়ার কোনো মানে ঘটনা হওয়ার মতো, সংবাদ হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং অর্ধশত মানুষ, ২-৪ ডজন মানুষ মারা গেলে তখন সেটা কেবল পত্রিকার পাতায় শিরোনাম হয়, এবং আমরা একটু গুরুত্বের সাথে দেখি, তাও ২-৪ দিনের জন্য। পৃথিবীর কোনো সভ্য সমাজে আমি জানি না যে এরকম আদৌ আছে কিনা, যেখানে আপনার একের পর এক এরকম দুর্ঘটনা ঘটবে আর এর জন্য কেউ না কেউ দায় নিবে না। এতগুলো মানুষের প্রাণ গেল এই অগ্নিকাণ্ডের জন্য, কারো না কারোর ত্রুটি, কারো না কারোর দায় তো অবশ্যই আছে। যাদের দায় আছে তাদেরকে সে দায় নিতে বাধ্য করার কোনো দৃষ্টান্ত আমাদের সমাজে নেই। বিচারহীনতার কালচারের কারণে কিন্তু একের পর এক এগুলো ঘটেই চলেছে। এই ঘটনাকে থামাবার একমাত্র উপায় হলো দায়ী ব্যক্তিদের দায় নিতে বাধ্য করা, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করা। মানুষের জীবনের মূল্য কোনোদিন টাকা দিয়ে দেওয়া যায় না, কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে, তার অভিভাবকদেরকে ক্ষতিপূরণ দিয়ে
পর্যাপ্ত শরিয়া যে ক্ষতিপূরণের কথা বলেছে 100 ওঁটের সমমূল্য, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা এক একটা মানুষের জন্য, এটা আদায় করা। এখন কত হলো এত টাকা কারা কোত্থেকে দিবে? না দিতে পারলে আমৃত্যু তারা জেলখানায় থাকবে। তাদের সোসাইটি, তাদের অ্যাসোসিয়েশন, তাদের পরিবার, তাদের পুরো বংশ সবাইকে বাধ্য করা হবে শরিয়ার নিয়ম অনুযায়ী এই টাকা পরিশোধ করার জন্য, চাঁদা তোলার জন্য, যাতে করে প্রত্যেকটা মানুষ মানে তাদের সাথে সংশ্লিষ্ট তাদের মদতদাতা এবং আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ যাতে সাফারার হয় এবং তারা প্রত্যেকটা মানুষ যেন এটার এই ভারটা ফিল করে, অনুভব করে। তাহলে সমাজ থেকে এগুলো কমবে। আর যদি বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে না পারি এবং এক্ষেত্রে আল্লাহ যে কঠোর বিধান দিয়েছেন সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে বোধহয় আমরা কখনো নিষ্কৃতি পাবো না। আর আপনি যে প্রশ্ন করেছেন যে রেস্টুরেন্ট মালিক সহ অন্য যারা যারা আছেন, যাদের এখানে ত্রুটি ছিল, কারা কারা ছিল, তারা অবশ্যই হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে এবং ভুলবশত হত্যাকারীর যে বিধান শরিয়ার বিচারের আলোকে সে বিধান যদি কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে তারা সবাই মিলে এই প্রত্যেকটা মানুষের রক্তপণ বা রক্তমূল্য বা তাদের প্রত্যেকটা মানুষের যে দিয়ত সেটা তারা দিতে বাধ্য হবে। তো সেটা তো সুদূর পরাহত আমরা শুধুমাত্র শরিয়ার বিধানই বলতে পারি। আর আমরা এই মানুষগুলোর জন্য শুধুমাত্র মুখের সমবেদনা জ্ঞাপন করতে পারি। আমরা মুখের সমবেদনা তো জ্ঞাপন করবই, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন এবং সেই সাথে যে সমস্ত মানুষগুলো চলে গেলেন তাদের মধ্যে কেউ নিরীহ অসহায় থেকে থাকলে তাদের পাশে আমাদের দাঁড়াবার চেষ্টা করতে হবে। বিশেষ করে তাদের পরিবারের জন্য স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দেওয়া, কয়েকজন মানুষ উদ্যোগ নিয়ে, যেখানে রাষ্ট্র ব্যর্থ সেখানে আমরা কিছু মানুষ উদ্যোগ নিয়ে তাদেরকে স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দিতে পারি, মাসিক তাদের খরচের টাকা দিতে পারি এবং যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রিয়জন হয়ে যেতে পারি, আমরা আপন করে নিতে পারি তাদেরকে আমাদের সাথে। আমরা কিছু মানুষ উদ্যোগী হলেই এই কাজগুলো করা সম্ভব। এটাই হবে প্রকৃত অর্থে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আশিক মণ্ডল লিখেছেন, সৌদি থেকে বলছি, জামাতের নামাজে যদি রুকু ছুটে যায় তাহলে কিভাবে শামিল হব? জামাতে আপনি যখন শামিল হবেন তখন যদি রুকু ছুটে যায়, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, তাহলে যে অবস্থায় আছেন ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাবেন, এরপরে রুকুতে সেজদাতে চলে যাবেন ইমামের সাথে। আবার যদি ইমাম সাহেব সেজদায় চলে যেয়ে থাকেন তাহলে আপনি সেজদায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এরপরে প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে এরপরে আপনি সেজদায় চলে যাবেন আবার আল্লাহু আকবার বলে। সো ইমাম সাহেব যে অবস্থা আছে সে অবস্থায় গিয়ে আপনি শামিল হয়ে যাবেন। এমনি শাহিম হোসেন আপনি আইডি থেকে লিখেছেন, কোনো ভালো কাজ করার সময় মনে হয় আমি যেন এটা মানুষকে দেখানোর জন্য করছি, আবার এটাও মনে হয় শয়তান হয়তো রিয়ার গুনাহ মাথায় এনে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে। এমত অবস্থায় আমার কি করা উচিত? ভাই শাহিম হোসেন, কোনো ভালো কাজ করার সময় যদি আপনার মনে হয় যে আমি বোধহয় অমুককে দেখানোর জন্য করছি, তাহলে এটার নাম হলো ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা। এটা অযথা শয়তান মানুষকে পেরেশান করবার জন্য মানুষের মধ্যে উদ্রেক করে থাকে। এটাকে আপনি কোনো রকম পাত্তা দেওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। আপনি এটাকে ইগনোর করে আপনার কাজ চালিয়ে যাবেন। আর এ ধরনের খুঁতখুঁতে স্বভাব এটা অনেক সময় মানুষের মধ্যে থাকে, সেটা এক ধরনের মানসিক রোগ বলতে পারেন, যেন ডাক্তারও দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্টও দেখাতে পারেন। আবার আপনি কোনো রাখির শরণাপন্ন হতে পারেন অস্বসার রোগ থেকে বাঁচার জন্য। বিশেষ করে সূরা নাস এবং ফালাক বেশি বেশি পাঠ করবেন, সেখানে ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আপনি কাউকে দেখানোর উদ্দেশ্যেই আগে থেকে প্ল্যান করে কাজ করছেন এমন না, বাট কাজ করার সময় মনে হচ্ছে যে কেউ দেখে ফেলছে, তাহলে বোধহয় আমি তাকে দেখানোর জন্য মনে করছি, এটা নিছকই ওয়াসওয়াসা। এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার কাজ করে যাবেন। এরপরে তাসমিন আরা লামিয়া আপনি লিখেছেন, আমার দাদা মারা গেছে 15 বছর হয়েছে, তার অনেক সম্পত্তি ছিল কিন্তু হজ করবার সুযোগ হয় নাই। দাদা মারা যাওয়ার পর আমার কাকা দাদার নামে ওমরা করে, কিন্তু কিছুদিন আগে আমার কাকা স্বপ্নে দেখে আমার দাদা কাকাকে বলে আমার হজের টাকা জোগাড় হয়েছে কিনা, এখন আমাদের কি করা উচিত? আপনার দাদার প্রতি আল্লাহ তাআলা রহম করুক, তার প্রতি তার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করুক, আমরা দোয়া করি। তিনি যেহেতু অনেক সম্পদ রেখে গেছেন এবং হজ করতে পারেন নাই, তো আপনার কাকাদের কর্তব্য ছিল তার সম্পদ থেকে, তার পক্ষ থেকে হজ করার ব্যবস্থা করা। তারা যে উমরা করেছেন এতে ফরজ হজের দায় থেকে তিনি মুক্ত হননি, তার উপর ফরজ হজ ছিল কিন্তু সেটা তিনি করেননি। তো এখন আপনার কাকারা তার তরফ থেকে নিজেদের উদ্যোগে হজ করা উচিত আপনার দাদার তরফ থেকে। তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় তিনি আল্লাহ তাআলার কাছ থেকে এই ফরজ অনাদায় থাকার কারণে যে দায়, সে দায় থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন।
হালিমা সাদিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা কিভাবে বুঝবো আমার ইবাদত, সালাত, সম, দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা? বোন হালিমা, আপনার সালাত, সম, ইবাদত, দোয়া এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার হলফ করার মতো নিশ্চিত কোনো প্রমাণ আসলে আমরা বলতে পারবো না। কারণ এটা কিয়ামতের ময়দানে শুধুমাত্র বোঝা যাবে নিশ্চিত করে যে কার কোনো ইবাদত কবুল হয়েছে বা হয়নি। আমরা ইবাদত কবুলের যে পূর্বশর্তগুলো দেওয়া আছে কোরআন এবং হাদিসে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করব, সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আমরা রক্ষা করার চেষ্টা করব, যাতে করে কোনোভাবে তার কোনোটি লঙ্ঘন না হয়। এটাই হলো আমাদের মূল কর্তব্য এবং দায়িত্ব। সো ইবাদত কবুলের জন্য এক তো হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকতে হয়, তাওহীদ থাকতে হয়। তাওহীদ যদি সঠিক থাকে তাহলে ইবাদত কবুল হয়, না হলে ইবাদত কবুল হয় না। দ্বিতীয়ত সুন্নাহ সম্মত উপায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতির আলোকে আমাদের ইবাদত করতে হবে। এবং তৃতীয়ত আমরা ইবাদত করব শুধু আল্লাহর সন্তোষের জন্য, কোনো মানুষের কাছ থেকে বাহবা, কোনো মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা মানুষের কাছে ভালো সাজার জন্য ইবাদত করতে পারবো না। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করলে এবং আরও ইবাদতের যে এডিশনাল শর্ত আছে ইবাদত কবুলের, যেমন সালাত কবুল হবে না পবিত্রতা ছাড়া, দান কবুল হবে না যদি হালাল উপার্জন থেকে না দেওয়া হয়। তো এরকম বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা ইবাদত করতে থাকবো এবং সুধারণা রাখবো আল্লাহ তাআলা কবুল করেছেন, যেহেতু আমরা আল্লাহ তাআলার দেয়া শর্তকে পূরণ করেছি। ফয়জুল্লাহ, আপনি লিখেছেন, সড়ক দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনায় কেউ নিহত হলে নিহতের পরিবারকে 20,000 থেকে ক্ষেত্র বিশেষে 20 লাখের মতো টাকা দেওয়া হয়। ইসলামের দৃষ্টিতে ক্ষতিপূরণ কেমন হওয়া উচিত? ভাই ফয়জুল্লাহ, যদি কোনো মানুষের ভুলে কোনো মানুষের জীবনহানি হয়, সেটা হতে পারে সড়ক দুর্ঘটনায়, সেটা হতে পারে কোনো অগ্নি দুর্ঘটনায়, সেটা হতে পারে কোনো ভবন চাপা পড়ে বা অন্য কোনোভাবে। আপনি কাউকে হত্যা করতে চান নাই, কিন্তু আপনার ভুলের কারণে একটা মানুষ মারা গেছে, এটাকে বলা হয় ভুলবশত হত্যা। এই ভুলবশত হত্যা, এটার কারণে ইসলামী শরীয়ত যে দণ্ড আরোপ করে এবং যে ক্ষতিপূরণ আরোপ করে সেটি হলো 100 উটের সমমূল্য। 100 উট সেটা বড় ছোট বিভিন্ন সাইজের হবে। তো 100 উটের সমমূল্য বর্তমান বাজার দর অনুযায়ী সৌদি রিয়ালের আলোকে যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে প্রায় 5 লক্ষ সৌদি রিয়াল হয়। 5 লক্ষ সৌদি রিয়ালের মানে হলো প্রায় 1.5 কোটি টাকারও বেশি, বাংলাদেশি মুদ্রায় 1.5 কোটি টাকারও বেশি। এটি হলো একজন মানুষের রক্তমূল্য বা একজন মানুষের দিয়াত বা ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য হবে যে ব্যক্তি দায়ী হবে তার উপর। যদি তিনি সেটা বহন করার মতো সক্ষমতা না রাখেন, তাহলে তার সোসাইটি, তার ফ্যামিলি, তার বংশ, তার অ্যাসোসিয়েশন সবাইকে বাধ্য করা হবে, যারা তার বিভিন্নভাবে সহযোগী এবং এঙ্গেজ তার সাথে, তাদেরকে বাধ্য করা হবে সবাই মিলে সহযোগিতা করে এটা পরিশোধ করবে। এখন বলতে পারেন যে অপরাধ একজন করেছে, সবাইকে কেন সেটা দিতে বলা হচ্ছে? উত্তর হলো, গোটা সমাজকে এই ধরনের অপরাধীদের নিয়ন্ত্রণের জন্য সমাজের দায় আছে। আপনি একটা অ্যাসোসিয়েশনে, একটা ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলি কোনো একটা সদস্য ভুল পথে আছেন এবং ভুলভাল কাজ করেন, অন্যায় করেন এবং লাগামহীনতা তার মধ্যে আছে, তো তাকে নিয়ন্ত্রণ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি করেন নাই, কিছুটা দায় আপনার উপর আসে। তাছাড়া এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, সবাই যেন একে অন্যকে সাবধান করে সতর্ক রাখে, যেন সবাই যেন চাপ ফিল করে, এই জন্য শরীয়তে বিধান রেখেছে। তো এই জন্য সেটা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা অনাদায় থাকবে ততক্ষণ পর্যন্ত দায়ী ব্যক্তিরা জেলে থাকবে। শরীয়তের বিধানকে খুব কঠোরভাবে এখনও সৌদি আরবে পালন করা হয়, যার কারণে সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুবই কম ঘটে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি চেষ্টা করি যে আমরা সতর্ক থাকব, সেই সাথে যদি এরকম আল্লাহ না করে কোনো ঘটনা ঘটে যায়, তাই ইসলাম শরিয়ার বিধানটা যদি আমরা কার্যকর করতে পারি বা সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে এই ধরনের ঘটনা বারবার আর ঘটবে না। আলী হাসান, আপনি লিখেছেন, রমজান প্ল্যানারে দোহা সালাতের কথা বলা হয়েছে, দয়া করে জানাবেন এই সালাত কখন পড়তে হয়? রমজান প্ল্যানারে সালাতুদ দোহা এর কথা যে বলা হয়েছে, এটা চাশতের নামাজ, আমরা যেটাকে চাশতের নামাজ বলি, এটাই হাদিসের ভাষায় সালাতুদ দোহা। এই দোহা শব্দের অর্থ বা দোহা শব্দ দ্বারা যা বোঝানো হয় তা হলো সকালে যখন সূর্য কিছুটা উপরে উঠে যায়, ধরুন একটি বাঁশের আগা পরিমাণ উঠে যায় এবং মাটি বা বালু কিছুটা উত্তপ্ত হয়, কিছুটা গরম হয়ে যায়, তার মানে চতুর্পাশটা একটু গরম হয়ে যায়, উষ্ণতা চলে আসে, ওই সময়টা থেকে সালাতুদ দোহার ওয়াক্ত শুরু হয়। সেটা আপনার যখন শীতের মৌসুম থাকে তখন দেখা যায় 8:30 9টা বেজে যায়, আবার গরমের মৌসুম হলে হয়তো 8টা থেকে বা একটু আগে থেকে শুরু হয়।
যখন একটু উত্তপ্ত হয়ে যায় মাটি এবং সূর্য যখন বেশ কিছুটা উঠে যায় তখন থেকে সালাতুদ দুহার ওয়াক্ত শুরু হয় এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সালাতুদ দুহার ওয়াক্ত বলবৎ থাকে। এর মধ্যে আমরা সালাতুদ দুহা বা চারটা নামাজ পড়তে পারি। নাজমা ইসলাম লিখেছেন, আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা। এতে কি তালাক হয়ে যাবে? আল্লাহ মাফ করুক, যদি এই শব্দই বলেন, একেবারে কোট আনকোট করে যদি বলি আমরা, কোট, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা, আনকোট, এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। এবং যদি এটা প্রায় বলে থাকে, এরকম একাধিকবার বলে বলে 3বার বেশি বলে থাকে বা 3বার বলে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই। তালাকের মাসালা আমরা এভাবে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না, কিন্তু আমরা শুধুমাত্র এই শব্দ যদি এইভাবেই বলে থাকে এবং এর হেরফের না হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে মাসালা সেটা বলেছি। সো এটা তার এই কথার উপর নির্ভর করবে যে তিনি এটাই বলেছেন না অন্য কোনো কিছু বলেছেন। আমরা তারপর অনুরোধ করব যে কোনো একজন মুফতির কাছে বা কোনো একটা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার এই মাসআলার উত্তর জানার চেষ্টা করবেন। এমদাদুল হক আপনি লিখেছেন, আমার বয়স 17 বছর, আমাদের একা বাড়ি, একা ঘর, বাড়িতে আমি আর আমার আম্মু থাকি। আম্মু প্রায় সময় অসুস্থ থাকে, আমি আর আম্মু একসাথে ঘুমাতে পারবো কিনা? আপনি আর আম্মু একসাথে ঘুমাবেন না যথাসম্ভব। যদি আপনারা একসাথে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে একই কক্ষে আপনার আলাদা আলাদা বিছানায় থাকলেন। সবচেয়ে উত্তম হয় যদি অন্য কেউ সাথে থাকে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এক কক্ষ থাকাটা অ্যাভয়েড করা উচিত হাদিসের নির্দেশনার আলোকে। প্রয়োজন আপনার আম্মুর সাথে কেউ শয়ন করবেন, আপনি অন্য কোনো বন্ধুবান্ধব যদি আপনার মুনাসিব থাকে সেরকম তাদের শরণাপন্ন হতে পারেন, কিন্তু একসাথে বা এক কক্ষে নির্জনে থাকার বিষয়টিকে অ্যাভয়েড করা উচিত যদি বিকল্প কোনো পথ খোলা থাকে। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ শাওন, আপনি লিখেছেন, আমি একটা খেলা ঘরের কর্মচারী, হাফ প্যান্ট ও ট্রাউজার বিক্রি করি। অনেক লোক ট্রাউজার নিয়ে টাকনুর নিচে পরে, আবার অনেক লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা খেলা করে, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনি যেটা বিক্রি করেন সেটা কিনে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনার দায় থাকবে না যদি বিষয়টা মাল্টিপল ইউজ হয় এবং ভালো মন্দ সব রকম জায়গায় ব্যবহার হয় সেরকম। আর যদি এটা শুধুমাত্র মন্দের ক্ষেত্রেই ইউজ হয় নর্মালি, তাহলে সেক্ষেত্রে সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। এবং সাধারণত এটা অন্যায় কাজেই ব্যবহার হয় বা এটা করে সবাই হারাম কাজটাই করে, এরকম যদি হয়। আর যদি এটা করে হালাল ক্ষেত্রে ব্যবহার করার অপশন থাকে, যেমন কেউ একান্তে নিজের বাসা বাড়িতে ব্যবহার করলো, অথবা এটার নিচে আবার স্কিন টাইট আপনার লম্বা পাজামার মতো ট্রাউজারের মতো সেটা পরেন, এরকম যদি অপশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি বিক্রি করতে পারেন। আসলে যখন কোনো বিষয় নিশ্চিত হারামের ব্যবহার হয় তখন সেটা বেচা জায়েজ নাই, আর যেটা হালাল হারাম দুইটারই অপশন থাকে সেটা বেচা জায়েজ থাকে। জাকারিয়া, এর দিকে আপনি লিখেছেন, হিজাব না পরায় শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন একজন শিক্ষিকা, এজন্য শিক্ষিকাকে তড়িৎ বরখাস্ত করা হয়েছে, বিষয়টিকে কিভাবে দেখেন? দেখুন, আমাদের সমাজে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ একটু বাড়াবাড়িও করেন বা একটু সীমা ছাড়িয়ে চলে যান বা একটু ভুলও করেন, তখন খুব দ্রুততার সাথে সেখানে আমরা অ্যাকশন নিতে দেখি, বরং ভুল না করলেও আগ বেড়ে সেখানে অ্যাকশন নিতে আমরা দেখি, বরং সঠিকটা করতে গেলেও সেখানে বাধা দেওয়া হয় ইসলামের নামে। কিন্তু যখন ইসলামের উল্টো বা ইসলামের বিরোধী কোনো কিছু করতে যাওয়া হয় তখন সেক্ষেত্রে কোনো আপনার দৃষ্টান্তমূলক শাস্তিতে পরের কথা কোনো রকম বাধাও দিতে আমরা দেখি না। আমরা কদিন আগে শুনেছি যে শিক্ষার্থীদের হাতের জামা কেটে দেওয়া হয়েছে, হিজাব কেটে দেওয়া হয়েছে, হিজাব খুলতে বাধ্য করা হয় অনবরত। কই, একজন নারীর পোশাকের ক্ষেত্রে এই ধরনের ধর্মীয় পোশাকের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, তার ধর্ম পালনে থাকে বাধা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কোনো প্রকার বিচার আমরা দেখি না। আমি সত্যি বলতে চাই যে এই দেশে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে দীর্ঘদিন থেকে, এবং ইতোমধ্যে যে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমার মনে হয় সেই জায়গা থেকে ফিরে আসা আমাদের জন্য খুব কঠিন এবং ভয়াবহ। আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ভয়াবহ ম্যাসাকার চালানো হয়েছে, বইয়ের পাতায় পাতায়, প্রতিটা বইয়ের পাতায় পাতায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে একটা প্রজন্ম নাস্তিক হয়ে যাওয়ার জন্য, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার জন্য
আর কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র এই বইগুলো পড়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে তার, এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাট আমরা বেশিরভাগ মানুষ এখনও আমরা কিন্তু আমাদের কোনো মনে হচ্ছে হিতাহিত জ্ঞান নেই, আমরা যেন সবাই ঘুমন্ত আছি, এমন একটা ভয়াবহ অবস্থা। আমার বিশ্বাস যে একটা সময় মানুষ জেগে উঠবে, তখন হয়তো এগুলো কোনোটিই কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এই জন্য এখনও যদি যথার্থ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এর চরম মূল্য দিতে হবে। আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন, এবং যারা শিক্ষাগণকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত, হিন্দুত্ববাদিতা এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। হিন্দুরা তাদেরটা পালন করবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, কিন্তু এখানে আপনার অতি উৎসাহী হয়ে আপনার মুসলমানদেরকে তাদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা, ইসলামিক কৃষ্টি কালচারগুলো শিক্ষাঙ্গন থেকে ধুয়ে মুছে বিদায় করে দেওয়ার যে এখন আর ষড়যন্ত্র বলবো না, একেবারে খোলা যে আপনার একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো কোনো ভালো কিছু বয়ে আনবে না এ সমাজের জন্য। এবং খুব দ্রুততার সাথেই হয়তো আমরা দেখতে পাবো যে এগুলোর কারণে খুব ভয়ঙ্কর একটা অস্থিতিশীলতা অথবা মানুষের ধৈর্যচ্যুতি ঘটে যাবে, তখন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি আশা করব যে সংশ্লিষ্ট মহলের বোধোদয় হবে এবং তারা এখন থেকে ব্যবস্থা নেবেন। সরস্বতী পূজা হয় প্রতিষ্ঠানের, সেখানে মানে মুসলিম শিক্ষকরাও তাদের দায়িত্ব পালন করে সেটাকে বাস্তবায়ন করতে এবং জেনারেল ফান্ড থেকে সেটা দিয়ে বাস্তবায়ন করতে তারা বাধ্য হন, কিন্তু মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যাবেন সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে, এবং বলা হচ্ছে যে এটা তো ধর্মীয় অনুষ্ঠান করার জায়গা না। তো এই যে দ্বিচারিতা, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং একের পর বিভিন্ন প্রতিষ্ঠান এটা কিন্তু করা হচ্ছে। মেজান রহমান আপনি লিখেছেন এআডি থেকে, একই সাথে একাধিক মাইয়েতের জানাজা নামাজ পড়া কেমন? এভাবে কি একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায়? যদি পড়া যায় তাহলে বালেগ পুরুষ, মহিলা ও নাবালেগ ছেলে মেয়ে জানাজা একসাথে পড়লে কোন দোয়াটি পড়তে হবে? একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায়, কোনো অসুবিধা নেই। বালেগ পুরুষ এবং মহিলা সবার জন্য একই দোয়া পড়লেও কোনো অসুবিধা নেই। যদি নাবালেগ বাচ্চাদের জন্য আলাদা দোয়ার কথা বর্ণিত হয়েছে, তো আমরা একই নামাজের মধ্যেই তাদের জন্য দোয়া করতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কয়েকজন ব্যক্তির লাশ একসাথে রেখে জানাজা নামাজ পড়া যায়, বরং কয়েকজন ব্যক্তির লাশ থাকলে একা একা আলাদা আলাদা করে জানাজা না পড়ে প্রত্যেকের একসাথে জানাজা পড়াটাই হলো বিধিবদ্ধ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শিক্ষা নিয়ে আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআ সমাধানের 217 নম্বর পর্বে। বিরতির আগে আমরা তানজিমা সুমি আপনার প্রশ্নের পড়েছি, কিন্তু প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি। আপনি লিখেছেন, সবসময় অসুস্থ থাকি, আল্লাহ পাক কি আমার উপরে নারাজ? বোন তানজিমা সুমি, আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তাআলা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাআমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন, বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ, এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয়। সো আপনার অসুস্থতা, আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা, এটা আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হওয়ার কোনো প্রমাণ নয়। এত সহজে আপনি হিসেব করার কোনো কারণে, বরং উল্টোটা আপনি ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন বলে আমাকে কঠিন পরিস্থিতি দিচ্ছেন এবং পরীক্ষা নিচ্ছেন, আমি যেন পরীক্ষা টিকতে পারে আল্লাহর কাছে দোয়া করব এবং সবর এখতিয়ার করব আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন। অথচ তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহ রাসূল ছিলেন, তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না। সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। রাহাত চৌধুরী লিখেছেন, ইন্ডিয়ার আসাম থেকে বলছি, আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না, দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন। এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন, আপনাকে বলতে চাই, আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল, একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন
এবং সামনে যে রমাদান আসছে এটি ধূমপান ত্যাগের একটা মোক্ষম সুযোগ। এটি আপনার স্বামীকে অফার করবেন এটিকে লুফে নেওয়ার, কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারি তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব। দিনের বেলা তো আমরা লম্বা একটা সময় পানাহার থেকে এমনি বিরত থাকি, আবার রাতে আমরা 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে থাকি। অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্যান্য নামাজ মিলিয়ে আরও কমপক্ষে 2 ঘন্টা সময় আমাদের চলে যায়। তো সব মিলিয়ে আমরা প্রায় 16-17 ঘন্টা 18 ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই বা তারও বিশেষ পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না। তো বাকি যে কয়েকটা ঘন্টা আছে সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসে ধূমপান ত্যাগ করা সম্ভব। আল্লাহ তাআলা আপনার স্বামীকে সে তৌফিক নসিব করুন আমরা দোয়া করি। এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে আসে না এবং ভালো কোনো মানুষ এটাকে পছন্দ করে না, স্বাস্থ্য ধ্বংস হয়, শরীর ধ্বংস হয়, মানুষের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। তো এই জন্য এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকা এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয়। আল্লাহ তাআলা হেফাজত করুন আপনার স্বামীকে, আমরা দোয়া করি তার জন্য। নুর ইসলাম নয়ন লিখেছেন, আমি একটি ট্রাক্টর কোম্পানিতে চাকরি করি, যেখানে কিস্তিতে সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রয় করি। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? আপনি সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রি করার কাজে যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার সেই উপার্জন হালাল হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সুদ যে খায়, সুদ যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে লেখক, তাদের সকলের প্রতি লানত বর্ষণ করেন। এজন্য এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনার ভিন্ন কোনো চাকরির চিন্তা করতে হবে, হালাল কোনো উপার্জনের চিন্তা করা উচিত। আরিফুর রহমান লিখেছেন, গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে আপনার প্রশ্ন উত্তর সম্মত আমরা দিয়েছি। এমনি রুবেল এডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বা অসুস্থ, নিজে নিজে বাথরুমে যেতে পারেন না, গোসলও করতে পারেন না। আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে? তার হাত পা শরীর টিপে দেওয়া লাগে, এগুলো কি জায়েজ হবে? আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন, একেবারেই শয্যাশায়ী হন, অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা সেটা করতে পারবেন। হাত পা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয়। যদি একান্ত নিরুপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি সেটি করতে পারেন। এমডি মাহফুজুর রহমান লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়াতে দিদার লাভের আশায় বা নিয়তে আমল করা ও নিজের জীবন পরিচালনা করা যাবে কিনা? সকল আমলই তো নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা হতে পারে, সে আশা করার দোষে কিছু নেই, কিন্তু দুনিয়াতে তো তার সাথে দিদার লাভের কোনো সুযোগ নেই। অতএব এই দুনিয়াতে যদি প্রত্যক্ষভাবে তার সাথে শারীরিকভাবে আপনি সাক্ষাৎ করবেন সরাসরি, এরকম আশা করেন সেটা অমূলক এবং সেটা অযৌক্তিক, এরকম আশা করার কোনো সুযোগ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে এই স্বপ্নে, এই আশায় আমল হবে না, বরং আমল আমাদের স্বাভাবিক গতিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করলে, তারপর দরুদ পাঠ করলে তাকে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হতেও পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখা নিয়ে ওলামাদের একাধিক ব্যাখ্যা আছে, সেটা আমরা বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন সময় বলেছি, কিন্তু এইটা মূল উদ্দেশ্য হতে পারে না। আমরা আমাদের সকল আমল করবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, পাশাপাশি বিশেষ কিছু আমল আছে যে আমলগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হওয়ার, তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে, সেগুলো সেজন্য করব। এবং সেই সাথে দুরুদ এবং তার সুন্নাহর উপর আমল করলে তার সাথে স্বপ্ন সাক্ষাৎও হয়ে যেতে পারে, সেই আশা করতেও দর্শনীয় নয়, কিন্তু সমস্ত আমল শুধু সে উদ্দেশ্যে করবে এটা গ্রহণযোগ্য নয়। সিনথিয়া প্রামাণিক অর্পিতা এর দিকে আপনি লিখেছেন, নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না? এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে, টাকনো ঢাকতে হবে। অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপরের অংশ না, বরং পাতার তলার অংশ, নামাজের পায়ের তলার অংশেও ঢাকার কথা বলেন। তো আপনি টাকনোর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে, সেটার জন্য পায়ের উপরিভাগও ঢাকাই থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন, অনেক আলেমের মতে নামাজ হয়ে যাবে। আর অনেক ওলামা ইকরাম সব তলাও ঢাকতে বলেন। তো তলা ঢাকার জন্য মোজা পরিধান করার প্রয়োজন হয়, অনেকের জন্য মোজার কথা বলেন, কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা, সেটা ঢেকে আপনি নামাজ পড়বেন। নিচের অংশটা ঢাকতে না পারলেও সমস্যা নেই, যদিও সেটাও ঢাকার কথা অনেক ওলামা ইকরাম বলেন, সেটা ঢাকতে পারলে অধিকতর নিরাপদ। আলী আহমেদ প্রিয়া এটি থেকে লিখেছেন, আমি তালাক প্রাপ্তা ছিলাম, আমার 3 হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আমার স্বামীর সাথে, আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে? আপনার তালাক হয়েছে যখন, তালাক হওয়ার পর যে মাসিক হয়েছে, এভাবে গুনে গুনে 3-3টা মাসিক অতিক্রম হওয়ার পর যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে
আপনার বিয়ে বিশুদ্ধ হয়েছে। আমিনা হক আপনি লিখেছেন মাদারীপুরের শিবচরে শিক্ষা সফর, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোনো স্পেশাল আমল থাকলে জানাবেন। সুস্থতা লাভের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে সকাল সন্ধ্যা পাঠের জন্য। আমাদের যে সকাল সন্ধ্যার দোয়া আছে, দোয়ার বই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়ার বই, সেটাতে আপনি অনেকগুলো দোয়া পাবেন সুস্থতা বা আরোগ্য লাভের জন্য বা সার্বিক সুখ এবং প্রশান্তির জন্য। এক্ষেত্রে আপনি একটি দোয়ার কথা আপনাকে বলতে পারি, সেটা আপনি বেশি বেশি করে করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, আমি দুনিয়া আখিরাত উভয় জগতে আপনার কাছ থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি। অন্য আরেকটি দোয়া আছে, আমরা বলতে পারি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আমার শরীরে, আমার দৃষ্টিশক্তিতে, আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকত্ব দান করুন, আফিয়ত দান করুন, সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন, আমি যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি। এরকম আরও অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায়। এমডি শহীদুল ইসলাম আপনি লিখেছেন কারো গীবত করলে তার গুনাহ আমার কাছে আসবে আর আমার নেকি তার কাছে যাবে, কথাটা কতটুকু ইসলাম সম্মত? হ্যাঁ ভাই, প্রথমত গীবত এটা ভয়াবহ অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত গীবতের কারণে আপনি যার গীবত করলেন ওই ব্যক্তির বদামলের দায় আপনার উপর আসতে পারে, এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য গীবতকে ইসলাম খুব কঠিন অপরাধ হিসাবে আখ্যায়িত করেছে। এমনি জাকারিয়া হোসেন আপনি লিখেছেন আত্মহত্যা করলে জানাজা ও দাফনের ইসলামী বিধান কি? কেউ যদি আত্মহত্যা করে সে ব্যক্তির জানাজা এবং দাফন করতে হবে, তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম সাহেব এবং খতিব সাহেব, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তার জানাজা সামিল হবে না এবং অন্যরা সামিল হবে। তারা সামিল না হওয়ার উদ্দেশ্য হলো সতর্ক করা, যাতে করে সমাজে কেউ এই ধরনের অপরাধ করতে 10 বার ভাবে যে সমাজের গণ্যমান্য মানুষগুলো তার জানাজা পড়বে না, বিষয়টা কতটা ঘৃণিত। ফাহমিদা কামাল কনক এর দিকে আপনি লিখেছেন বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায়? বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য, বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন। ইভেন সে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখবে, সেখানেও ইসলামী ভাবধারা এবং ইসলামী সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন। নুসরাত ইয়াসমিন আপনি লিখেছেন শাবান মাসের 15 তারিখের পরে আর কয়টা নফল রোজা রাখা যাবে? এমন কোনো কথা না যে 15 তারিখের পরে আর এতটা নফল রোজা রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তবে একেবারে শেষের দিন ইয়াউমুশ শক যেটা বলা হয় 29শে শাবান, চাঁদ দেখা যাক আর না যাক 30শে শাবান অনেকে রোজা রাখেন বা 29 শাবান রোজা রাখেন। মাসের শেষের দিন রোজা রাখার একটা প্রবণতা আমাদের সমাজে এখনও আছে, আগেও ছিল। এটাকে বলা হয় ইয়াউমুশ শক বা সন্দেহের দিনের রোজা, যেদিন আসলে চাঁদ উঠে থাকতে পারে, দেখা যায়নি হয়তো, এরকম একটা আশঙ্কা থেকে অনেকে রোজা রাখেন দোদুল্যমনা হয়ে, যে যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান, চাঁদ না উঠে থাকলে সেটা শাবান হিসাবে গণ্য হয়ে যাবে। তো এরকম আসলে দোদুল্যমনা হয়ে এবং সংশয়ের উপরে ভিত্তি করে রোজা রাখার কোনো সুযোগ নেই, সেটি নিষেধ। তবে তার আগ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। যদি অনেক ওলামা ইকরামই শাবানের শেষের দিকে রোজা রাখার পর উৎসাহিত করেছেন এবং বিভিন্ন হাদিসকে এক্ষেত্রে প্রামাণ্য হিসাবে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য শাবান রোজা সম্পর্কে শুরুর দিকে এবং মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত রাখা। তবে এর মানে এই না যে 15 শাবানের পরে আর রোজা রাখতে পারবেন না। ইরফান নাইম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা? আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়ে করতে পারলে উত্তম, এবং আপনার উদ্দেশ্য হবে আমি একামত দিব, ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চস্বরে কেরাত পড়বো। উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ সে আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে। এরপরে প্রশ্ন করেছেন তানিয়া গিয়াস, আপনি লিখেছেন ওমরা হজ এবং বড় হজের মধ্যে পার্থক্যকে একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ওমরাকে কোনো কোনো সালাফ ছোট হজ বলেছেন আর হজকে বড় হজ বলেছেন। তবে প্রকৃত অর্থে হজ আর ওমরা আসলে এটা হজ নয়, প্রকৃত অর্থে এটা কোনো হজ নয়। সো পার্থক্য তো আকাশ পাতাল। যেটা হজ সেটা হলো ইসলামের মূলত রোকন এবং সেটা হলো আমাদের উপরে আপনার ফরজ হয়, যদিও ওমরাকে কোনো কোনো ওলামা ইকরাম হজের মতো এরকম আবশ্যক বলেছেন। তবে ইসলামের যে রোকন সেটা কিন্তু হজ, আর সেটা শুধু হজও হতে পারে এবং সেই হজ সম্পাদন শুধু মক্কায় সম্পাদন করা সম্ভব নয়, বরং সেটার জন্য মক্কার হারামেই সম্ভব নয়, তার বাইরে গিয়ে আপনার আরাফাতে যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। এবং ওমরা যেরকম মাত্র কয়েক ঘন্টার কার্যক্রম, হজ হলো কয়েক দিনের কার্যক্রম। সো এ দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে। এমএসটি জুই খাতুন আপনি লিখেছেন শনিবার কি রোজা রাখা যায় যদি কাজা রোজা হয়?
কাজা রোজা যদি হয় তাহলে শনি আর রবি কোনো পার্থক্য নেই, প্রতিদিনই যে কোনো দিনই আপনি চাইলে রাখতে পারবেন। ও আর রাফি আর এদিকে আপনি লিখেছেন আমার মা অসুস্থ, রোজা রাখতে তার কষ্ট হয়, করণীয় কি? আপনার মা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রোজা রাখতে অসুবিধা হলে, তার অসুস্থতা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন, যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দেবেন যেগুলো রাখতে পারবেন না অসুস্থতার কারণে। আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং তিনি অসুস্থ হতে থাকেন ধীরে ধীরে, বা তার অসুস্থতা স্থায়ী রোগে আপনার রূপ পরিগ্রহ করে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া দিবেন, অর্থাৎ 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে খাদ্য দিবেন। আর যদি কোনো বছর 29টা রোজা 29টা রোজার থেকে পক্ষ থেকে 29 জন মিসকিনকে 2 বেলা খাবার দিয়ে দেবেন। এতে ইনশাআল্লাহ আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে। হাবিবুর রহমান আয়ান লিখেছেন, আমি সৌদি আরবের একটি কোম্পানির মসজিদে নামাজ পড়াই। ফজর এবং এশার নামাজের সময় মাঝে মাঝে কোনো মুসল্লি আসে না, এই অবস্থা আমার করণীয় কি? ভাই হাবিবুর রহমান আয়ান, আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ফজর এবং এশার নামাজ যদি মানুষ না আসে, তো আপনি একা একা আজান দিয়ে একামত দিয়ে ইমামের মতো করে একেবারে জোরে কেরাত পড়ে রুকু সিজদা আওয়াজ দিয়ে করে আপনি নামাজ পড়বেন ইমামতের নিয়তে। কেউ যদি এসে সামিল হবে, আর না হলে আপনার নামাজটা আদায় হয়ে যাবে এবং আপনি জামাতের সালাতে করার যে প্রচেষ্টা করেছেন তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবং সেই সাথে এলাকাতে ফজর এবং এশাতে মানুষ যাতে উপস্থিত হয় সেজন্য তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে। ফজর এবং এশা এটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে থেকে, যার কারণে এই নামাজগুলোতে অবহেলা করা খুবই ভয়াবহ ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপার। ফজর নামাজের গুরুত্ব অপরিসীম। ফজর এবং এশা জামাতের সাথে আদায় করলে পুরো রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান বান্দাকে। অতএব এরকম ফজিলতপূর্ণ নামাজ যেহেতু মানুষ মিস করছে, তাদেরকে বোঝানো দরকার, হাতে পায়ে ধরা দরকার, নসিহা করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার তাদের জন্য। এটা আপনি করবেন। সাজেদা আক্তার অনু এআডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বা 1 মাস হলো মারা গেছেন। মৃত্যুর আগে আব্বার ডিমনেশিয়ার কারণে অনেক কিছু ভুলে যেতেন। কোনো ওয়াক্তের নামাজ 2 বার পড়তেন, আবার না পড়েও ওনার কাছে মনে হতো হয়তো পড়েছেন। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা? আল্লাহ মাফ করুক। এরকম যদি হয় তাহলে তারা যখন মনে হয়েছে তিনি পড়েছেন, যখন তিনি ভুলে গেছেন, মনে হয়েছে আপনাদের স্মরণ করে দেওয়ার কর্তব্য ছিল, সেটাও যদি আপনারা করে থাকেন, এর বাইরে ইচ্ছার বাইরে যদি তার কিছু ভুল হয়ে থাকে, আশা করা যায় তারা তাকে মাফ করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তির সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ তাআলা তার উপরে চাপিয়ে দেন না। সো তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা তাকে চাপিয়ে দিবেন না এবং তিনি ওই জন্য গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। চাঁদনী ইয়াসমিন আইডি থেকে আপনি লিখেছেন, মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব, কি করলে কবরের আযাব লাঘব হবে? মৃত মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি ইস্তেগফার করবেন। আল্লাহ, আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি মাফ করে দিন, তাদের অন্যায়গুলো মাফ করে দিন, তাদের প্রতি আপনি রহম করুন। আপনার ভাষায় আপনি দোয়া করবেন। আর কোরআনের ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সে দোয়া আপনি করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনি বেশি থেকে বেশি পাঠ করলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবা মার প্রতি রহম করবেন। আর কবরের আযাব নিজের কিংবা বাবা মার কবর আযাব লাঘবের জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর নিজের কবরের আযাব লাঘব করার জন্য রাতে সূরা মুলক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি কবর আযাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরও অনেকগুলো আমল আছে যেগুলো কবর আযাব থেকে মানুষকে মুক্তি দান করে। এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো, কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে। এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে? যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না একাকী, যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মাহরামের সাথে পাঠাতে পারেন, তাহলে অবশ্যই বাবা মার মধ্যে মা অগ্রাধিকার গণ্য। কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানোর মতো মাহরাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন। আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন, সেটা সবচেয়ে ভালো বলাই ভালো। নাম অপ্রকাশ্যে অনিচ্ছুক, অপ্রকাশ্যে অনিচ্ছুক আইডি আপনি লিখেছেন। যাই হোক, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন বিধবা, আমার 3 সন্তান, তারা অপ্রাপ্তবয়স্ক। আমি আমার সতীত্ব রক্ষার জন্য বিয়ে করতে চাই, কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে। তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো? যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন। আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার। এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে, দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে, এটা ভাঙার জন্য আপনি যদি সৎসাহস করেন, মানুষ যদি মন্দও বলে তারপরও সেটা যদি আপনি করে যান, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে আপনি আজর পাবেন, বিনিয়োগ পাবেন অবশ্যই। এবং অবশ্যই আপনার সতীত্ব রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন হলে আপনি বিয়ে করবেন। লাবনী হাসান আপনি লিখেছেন, ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা?
ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সেই পানি দিয়ে যদি আপনি পা ধোন তো উজু হবে না। কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি, কুলির পানি, এইটা ব্যবহৃত পানি। আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না এবং নাপাক কাপড় পবিত্র করতে পারবেন না। এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য, ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পবিত্র অর্জন করতে পারবেন না। সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে হবে। মুন্নি ইসলাম আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাবি পড়তে পারবো কি না? রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই। গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না। বরং কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন। যদি এরকম পরিস্থিতি আপনার থাকে, আল্লাহ মাফ করুক, যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না, আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ায়, অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখার সুযোগ আছে। কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়বো না। তারাবি একটি আমল, রোজা আরেকটি স্বতন্ত্র আমল, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না। রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন, আবার কোনো কারণে তারাবি কেউ পড়তে পারেন নাই, তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে। তাশরিফ হাসান টুটুল আপনি লিখেছেন, আমি দক্ষিণ কোরিয়ায় যেতে চাই, কিন্তু কোরিয়াতে কোমর বাঁকা করে বড়দের সম্মান করা হয়, এটা ইসলামী দৃষ্টি কি জায়েজ? এটা কারণ আপনার ইমান হারা হওয়ার মতো বিষয় হবে না, আমরা অনেকে সেটাকে সেভাবে দেখি। তবে আপনি তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এটা করছেন নিরুপায় হয়ে, এরকম যদি হয় সেটাকে অনেক ওলামা একরাম মাকরুহ বলেছেন, অনুচিত এবং অপছন্দনীয় বলেছেন, জাস্ট এটুকু। সেটাও যদি অ্যাভয়েড করা সম্ভব হয়, পুরোপুরি বাঁকা না করে করা সম্ভব হয়, সেটা আপনি করবেন। আপনার অপারগতা যদি তাদেরকে জাহির করার সুযোগ থাকে করবেন, আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে মাকরুহ বা অপছন্দনীয় হবে। এর ফলে যে আপনার ইমান চলে যাবে বা কাবিরা গুণ হবে, ব্যাপারটা সেই লেভেলের না। এমনি কামাল প্রান্তিক প্রহর এআইডি থেকে আপনি লিখেছেন, ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে? ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটাচলা করে, এর ফলে আমাদের নামাজ ভেঙে যাবে না, বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সিজদায় গেছেন তখন তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিঠে উপর চড়ে বসেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেননি। সো বাচ্চাদের একটু এদিক সেদিক চলাতে অসুবিধা নেই, তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার, বিশেষ করে নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়ার, ধরে রাখার, বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তার দিকে খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত। এরপর প্রশ্ন করছেন এমডি রায়হানুল ইসলাম আপনি লিখেছেন, মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? গতকাল ইমাম এই ভুল করেছেন, তৃতীয় রাকাতে যে সালাম ফিরিয়ে ফেলেন এরপরে তার মনে হয় বা লোকমা দেন পেছন থেকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি আরেক রাকাত যুক্ত করে শেষে সিজদা সাহু দিবেন এবং শেষে সিজদা সাহু দিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাহার নামাজ হয়ে যাবে। এমনি সাব্বির ইসলাম আপনি লিখেছেন, আমি বাবরি চুল রাখছিলাম কিন্তু বাবা মা রাখতে নিষেধ করে, আমি কি করব? বাবরি চুল রাখাটা সুন্নাহ, বাবা মা যদি নিষেধ করেন তাহলে সুন্নাহ তরক করা যাবে এবং বাবা নির্দেশ পালনার্থে সুন্নাহ তরক করলে কোনো অসুবিধা নেই, বরং বাবা নির্দেশকে প্রাধান্য দেওয়া উচিত এক্ষেত্রে। আর যদি তাদেরকে বুঝিয়ে আপনি রাখতে পারেন সেটা ভিন্ন কথা। খাদিজা ময়না এআডি থেকে আপনি লিখেছেন, আজান শেষে কোন দোয়া পড়তে হয়? আজান শেষে আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আজানের শেষে এটি পড়তে হয়। এছাড়া আজানের দোয়া আছে যেটা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহ। বাস এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে পড়তেন, বা আজানের পরে দোয়া পড়া সুন্নাত এটি। এরপর রাকিব হাসান এর থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন, যার যার নামাজ তিনি পড়ছেন, এরকম যদি হয় সুন্নত বা নফল নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারেন। যদি ফরজ নামাজ জামাতের সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এসে জাহান মঞ্জুরি লিখেছেন, কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি? কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার জাকাতটা আপনাকে দিয়ে যেতে হবে, কারণ আপনি টাকার মালিক, যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না। অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাতটা আপনি দিয়ে যাবেন। আপনি হয়তো বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না, ভোগ করছে সে, আমি কেন জাকাত দিব? তো জাকাত দেওয়া তো আপনার লস না। দ্বিতীয়ত হলো যে জাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তে হয়, যার টাকা নাই তিনি তো লোনই, ঋণগ্রস্ত, তার উপর তো জাকাত প্রযোজ্য হবে না। আর এটাকে আমরা জরিমানা মনে করি, বরং এটা আমার আখিরাতের পাথেয়। ফাতেমা আক্তার মিনা লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত জানতে চাই। তাহাজ্জুদ নামাজের আলাদা কোনো নিয়ত নেই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, এটা তাহাজ্জুদের নামাজ, এটা আপনার মানসিকতার মধ্যে থাকলেই চলবে ইনশাআল্লাহ তাআলা।
মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, আমার কোনো ভালো কাজের জন্য যদি মা বাবা কষ্ট পায় বা তাদের কথা অমান্য হয় তাহলে কি আমার গুনাহ হবে? যেমন আমি সকালে তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠি, কিন্তু তারা বলে আমার এই বয়সে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই এবং তাদের ঘুমেও ব্যাঘাত সৃষ্টি হয়, এখন আমি কি করব? দেখুন, আপনার বাবা মা যদি ডিস্টার্ব ফিল করেন তাহলে আপনি তাহাজ্জুদ পড়বেন না, কিন্তু যদি তাদেরকে ডিস্টার্ব ফিল করা ছাড়া আপনি তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করতে পারেন। আর আপনার নিজের স্বাস্থ্যের দিক বিবেচনা করে তারা যাতে তাহাজ্জুদ পড়তে নিষেধ করেন তাহলে সেটাও আপনি আমলে নেওয়ার চেষ্টা করবেন মা বাবার নির্দেশের কারণে, কারণ মা বাবার নির্দেশ রক্ষা করা নফল বা সুন্নত আমল করার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ। তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন যে আমি তাহাজ্জুদ পড়ছি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার এটা একটা মোক্ষম সুযোগ, এবং তাদেরকে যদি বোঝান যে আমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমার ঘুমের কোনো ঘাটতি হয় না, এরকম নানাভাবে আপনি কনভিন্স করার চেষ্টা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি করবেন। আলমগীর শেখ লিখেছেন, আমি ভারতের নদিয়া জেলার হাটরা থেকে বলছি। আমাদের গ্রামে মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় এবং নামাজের সময় বাচ্চারা দুষ্টুমি করে, এতে নামাজে এবং খুতবাতে মনোযোগ থাকে না, আমলটা কবুল হবে তো? দেখুন, মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় এবং নামাজের সময় বাচ্চারা একটু আধটু দুষ্টামি করবে এবং এটার কারণে আপনার সামান্য ডিস্টার্ব ফিল হলেও আপনি সবর করার চেষ্টা করবেন, মনকে নামাজ দিকে আনার চেষ্টা করবেন এবং এটাকে সহনীয় করে নেবেন, আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় বাচ্চারা টুকটাক দুষ্টুমি করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার সময় তার নাতি তার পিঠের উপর উঠে বসেছিলেন, কিছুটা ডিস্টার্ব হয়েছে কিন্তু তিনি সেটাকে সেটার কারণে আপনার তার মেয়েকে ভৎসনা করেন না যে নাতি কেন কোলে পিঠে উঠলো বা পিঠে ওঠা উচিত নয় বা বাচ্চাদের মসজিদে আনা উচিত, কোনো কথা বলেন নাই, তিনি এটাকে সহনীয়ভাবে দেখেছেন। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, একজন কিশোর হিসাবে আমার কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি এবং তা কীভাবে অর্জন করব? কিশোর বয়সে আমাদের ঈমান এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা, নামাজের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে ওযু ইত্যাদি পবিত্রতা অর্জন, সেগুলোর জ্ঞান অর্জন করা আমাদের উপরে বেশি গুরুত্বপূর্ণ এবং ফরজ। আর এর বাইরে ইসলাম নিয়ে যে সমস্ত ধোঁয়াশা আছে আজকাল, বিশেষ করে শিক্ষার নামে যে সমস্ত কুশিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে, যারা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি আলিয়া মাদ্রাসাগুলোতে, সেগুলো থেকে বাঁচবার জন্য এগুলোর যে আপনার অসারতা আছে সেটা জানা কিশোর বয়স থেকে আমাদের কর্তব্যের অংশ হয়ে যায়। কারণ আমি জ্ঞান অর্জনের নামে, শিক্ষার নামে যদি কোনো ইমান বিধ্বংসী বিষয় শিখি তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য ক্ষতিকর। সে বিষয়ে আমাদেরকে সতর্কতা অর্জন করতে হবে কিশোর বয়স থেকেই। সেটা অবশ্য বা আমার সহযোগিতায় সে সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যে এখানে বইয়ের অমুক অংশে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হয়েছে এবং ভুলভাল জিনিস শেখানো হয়েছে। মাহমুদ রিমন লিখেছেন, আমার বয়স 24, আমার মাথায় চুল পেকে গেছে, আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা? চুল যদি পেকে যায় তাহলে এই পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত, ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়রু হাদা শাইয়্যিব, তোমরা তোমাদের সাদা চুলকে তোমরা পরিবর্তন করো, তবে ওয়াজানু সাওয়া, তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে, অর্থাৎ কালো কালার দিবে না, অন্য কোনো কালার দিবে। এরপরে আখিনুর মিমি লিখেছেন, তাহাজ্জুদ ফজরের নামাজের কতক্ষণ আগে পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ আপনি ফজরের আজানের 5 মিনিট আগেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর মাইনুদ্দিন আপনি লিখেছেন, কি পরিমাণ সম্পদ থাকলে হজ করা ফরজ হয়? যদি হজের মৌসুমে হজ করে আসা মতো বা হজের রেজিস্ট্রেশন যখন চলে তখন হজ করার মতো টাকা থাকে বা আপনি তখন রেজিস্ট্রেশন ফি দিয়ে ওই বছর হজ করতে পারবেন এরকম টাকা আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে হজ ফরজ হয়ে যায় এবং হজ করে আসা পর্যন্ত যে খরচ খরচা সেটা আপনি বহন করবেন, পাশাপাশি ওই সময়টাতে স্ত্রীর এবং সন্তানদের ভরণ পোষণ দিয়ে যেতে পারেন। তো সাধারণত আজকাল হজে যে টাকা খরচ হয় 7-8 লাখ টাকা খরচ হয়, এর পাশাপাশি হজ করে আসতে যে 1 মাস সময় লাগে সর্বোচ্চ, এই 1 মাসে ভরণ পোষণ দিতে আর কয় টাকা লাগে? যার কাছে 7-8 লাখ টাকা আছে ওইটা তার কাছে কোনো ব্যাপার না। তো খোলাসা করে দিলে পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা যদি থাকে হজ করে আসা পর্যন্ত এবং হজ করে আসার মতো আর্থিক সঙ্গতি থাকে, তারপর হজ ফরজ হবে। এরপরে মানসুরা আমির আপনি রেখেছেন, নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? নফল নামাজ এটার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, তবে নিষিদ্ধ সময়গুলোতে নামাজ পড়বেন না, যেমন সূর্য যখন ঠিক উঠে পূর্বাকাশ দিয়ে, আবার সূর্য যখন ঠিক ডুবে এবং সূর্য যখন ঠিক মাঝে অবস্থান করে, এই সময়গুলোতেই আপনি নামাজ পড়বেন না, সেটা হোক ফরজ হোক নফল, কোনো নামাজই না। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, আমার বাবা মারা গেছেন, তিনি উমরা করেছেন, হজ করার জন্য টাকা রেখেছিলেন, এখন আমার মা কি সেই টাকা একা হজ করতে পারবেন?
আপনার বাবা যদি হজ করার জন্য টাকা রেখে থাকেন, তিনি হজ করতে না পারেন, তাহলে সে টাকা দিয়ে আপনার বাবার তরফ থেকে হজ করানো উচিত। আপনার মাকে সে টাকা দিয়ে হজ করাবেন না। মায়ের আলাদা টাকা থাকলে তার উপর হজ ফরজ হবে, আর না হলে তার হজ হবে নফল। আর আপনার বাবার টাকা ছিল কিন্তু হজ করতে পারেন নাই, সো তার উপরে হজ ফরজ ছিল, তিনি সেটি করতে পারেন। এখন করলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলে তিনি আশা করা যায় দায়মুক্ত হবেন। সো এখানে আপনার মাকে হজ না করিয়ে তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হজটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এম নুরুল আলম আজাদ লিখেছেন, আমি আফ্রিকায় মোজাম্বিক থেকে দেখছি, আমার বাবা গুরুতর আহত হয়ে মালয়েশিয়া হসপিটালে আছেন, দোয়া কামনা করছি। ভাই নুরুল আলম আজাদ, আমরা আমাদের লাইভ অনুষ্ঠান থেকে আপনার প্রিয় বাবার জন্য দোয়া করছি, যিনি মালয়েশিয়া হসপিটালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ শিফা কামরা দান করেন। আল্লাহ তাআলার কুদরত তার প্রতি আল্লাহ জাহির করেন এবং আল্লাহ তাআলা আপনার বাবাকে আপনাদের মাঝে নিরাপদে আবারও ফিরিয়ে দেন। আমরা সে দোয়া করছি। আমাদের সমাজের দর্শকরাও দোয়া করবেন। আমাদের অনেক দর্শকরা অসুস্থ, অনেকের প্রিয়জনরা অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শিফা কামরা দান করেন। আমরা প্রত্যেকে একে অন্যের জন্য দোয়া করব। এরপর আব্দুল্লাহ কাজল লিখেছেন, তারাবির সালাত পড়ানোর জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা আদায় করে হুজুরকে দেওয়া যাবে কিনা? সূরা তারাবি দেওয়া যেতে পারে, যেহেতু আপনি ইমাম নিযুক্ত করেছেন, ইমামের পারিশ্রমিক দিবেন, তিনি মাস জুড়ে আপনার এখানে থাকবেন। আর যদি খতম তারাবি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কোরআন পাঠের বিনিময়টাই মুখ্য হয়, সেজন্য উলামায়ে কেরাম নিষেধ করেন। সো এরকম ক্ষেত্রে ওই ইমামকে যদি এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত ইমামতি দায়িত্ব দিয়ে তারপরে তার বেতন ফিক্স করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য চাঁদা তোলাতে কোনো অসুবিধা নেই এবং সেই চাঁদা দেওয়াতেও কোনো অসুবিধা নেই। এ মারুফ আপনি লিখেছেন, তারাবির জন্য হাফেজ নিয়ে একদার উত্তম পদ্ধতি হলো ভালো বিচক্ষণ হাফেজ এবং ভালো আলেম দেরকে নিয়ে বোর্ড গঠন করা এবং তার হিফজের মান যেমন দেখতে হবে, তার আমল, তার আখলাক, তার ব্যক্তিগত কর্ম, সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ভালো হাফেজ আমরা উপহার পেতে পারি। এরপরে আফরোজা রিন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মায়ের বিয়ে হয়েছে আজ থেকে 34 বছর আগে, কিন্তু আমার বাবা মাকে এখন মহারণা দেননি। বিয়ের সময় দেনমোহর ছিল 1 লাখ টাকা, এখন যদি দেনমোহর বাবা দেন তাহলে এই টাকা দিবে নাকি এত বছরে টাকা বৃদ্ধি পাবে? না, যেহেতু আপনার এই মূল্যবৃদ্ধির কারণে আপনার টাকার অঙ্কের মধ্যে কম বেশি হয়ে থাকে এবং আপনার মুদ্রাস্ফীতি হয়ে থাকে, তো মুদ্রাস্ফীতির বিষয়টিকে আমলে নিয়ে লোন পরিশোধ করার পর শরিয়া অ্যালাউ করে না, কারণ এটা সুদে পরিগণিত হতে পারে। সো আপনার বাবা আগে যে 1 লাখ টাকা ধরেছেন, এখন সে 1 লাখ টাকায় দিবেন। এখন প্রশ্ন হলো, তাহলে তো মা ক্ষতিগ্রস্ত, অনেকদিন পরে টাকার মান কমে গেছে। উত্তর হলো, মা কেন রাজি হয়েছেন? তিনি চাইলে তো শুরুতেই আটকাতে পারতেন এবং তার দাবি আদায় করে নিতে পারতেন, তার হক আদায় করে নিতে পারতেন, সেটা তিনি করেন নাই। অতএব নিজে ছাড় দিয়েছেন, এখন তিনি আল্লাহর জন্য সবর করবেন এবং আল্লাহর ফয়সালাকে মেনে নিবেন, এতে তার কল্যাণ নিহিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজও অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি কোরআন এবং হাদিসের আলোকে। আসাবতু ফামিনাল্লাহি ওয়া আখতাতু ফামিন শাইতান, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখলে, ভালো রাখলে, নিরাপদে রাখলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে